হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার 2C অন্তরীকরণ যোগ্যতা নিয়ে। তো আমরা আমাদের আগের বিগত লেকচারটিতে অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করছিলাম এবং কিছু ফাংশনের অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা আমরা অন্তরীকরণ যোগ্যতা জিনিসটাকে সেটা আলোচনা করব। এর পরবর্তীতে আমরা কিছু ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করব। তো আমাদের তার আগে জানতে হবে যে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করার আগে আমাদের জানতে হবে আগে অন্তরজ জিনিসটা কি, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক নির্দিষ্ট বিন্দুতে ফাংশনের অন্তরজ যে সংখ্যাটাকে সেটাকে জানতে হবে। আবার বলতেছি, একটা নির্দিষ্ট বিন্দুতে ফাংশন অন্তরজ জিনিসটাকে সেটা এখন এখানে দেখবো আমরা। তো এটা একটা নির্দিষ্ট বিন্দুর জন্য আর কি। তো যদি ধরি এফ অফ এক্স একটি ফাংশন যা এক্স ইকুয়াল টু এই বিন্দুতে যদি সংজ্ঞায়িত হয়, যদি লিমিট অফ এক্স টেন্স টু জিরো, অর্থাৎ এফ অফ এক্স একটা ফাংশন যদি এক্স সমান একটা নির্দিষ্ট বিন্দুতে যদি সংজ্ঞায়িত হবে, যদি লিমিট অফ এক্স টেন্স টু এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, অথবা লিমিট অফ এক্স টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ এর সীমামান বিদ্যমান থাকে। তো বলছে একটা ফাংশন এক্স সমান এই বিন্দুতে অবিচ্ছিন্ন কখন হবে, যখন লিমিট অফ এত এবং এত এই দুইটাতে দেখো না, এই দুইটা একই জিনিস, মূলত এই দুইটা থেকে এই দুইটার সীমামান যদি বিদ্যমান থাকে তখনই এক্স সমান এই বিন্দুতে ফাংশনটা কী হবে, সংজ্ঞায়িত হবে। একটা ফাংশন কি সংজ্ঞায়িত হবে। তো এখানে এফ অফ এ প্লাস এইচ মানে কি, এইচ মানে হলো যে আমরা বাস্তব সংখ্যা রেখা থেকে যদি দেখি জিনিসটা, যে একটা স্পেসিফিক বিন্দুতে এ থাকে, তো ডান দিক থেকে এর দিকে কোনো বিন্দু যদি অগ্রসর হয় আস্তে আস্তে, অগ্রসর যদি এর অতি নিকটবর্তী হয়, তখন আমরা এখানে এ এক্স পরিবর্তে এ প্লাস এইচ বসাতে পারি। এখানে এক্স আর কি, এক্স মূলত এক্স পরিবর্তে আমরা এ প্লাস এইচ বসাই আর কি মূলত এখানে, অর্থাৎ এক্স থেকে সামান্য একটু ক্ষুদ্র বৃদ্ধি আর কি, যেটাকে আমরা এইচ দ্বারা তুলনা করি। অর্থাৎ এই কারণে আমরা এক্স পরিবর্তে এ প্লাস এইচ এখানে ব্যবহার করছি। আর এফওতে আসে। আর এইচ মানে কি, এইচ মানে হলো ওই ক্ষুদ্রটা বিন্দুর দূরত্ব, পার্থক্যটা আর কি, অর্থাৎ ওই নির্দিষ্ট বিন্দু থেকে এক্সের কতটুকু মান নিয়েছে তার ভিতরে পার্থক্যটা হয়েছে কি, নিম্ন এইচটা। তো দুটি জিনিস মূলত একই, আমরা অন্তরীকরণ আলোচনার সময় হয় এটা অথবা এটা কি দেখুন একটা নিয়ে আলোচনা করব বা যাচাই করবো আর কি। তো বলছে এফ অফ এক্স একটা ফাংশন এত বিন্দুতে সংজ্ঞায়িত হবে যদি লিমিট অফ এত এবং এত এর সীমামান বিদ্যমান থাকে, তবে এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের কি অন্তরজ বলা হবে। তখন আমরা এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনের কি এই জিনিসগুলোকে এফ ফাংশনের কি অন্তরজ, একটা নির্দিষ্ট বিন্দুতে এই দুইটা জিনিসকে দেখো একটা কি আর কি, দুইটার ভিতরে ফাংশনের অন্তরজ বলতে পারবো। তো ফাংশন অন্তরজকে আমরা মূলত এফ প্রাইম অফ এ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এফ অফ প্রাইম অফ এ, এফ প্রাইম অফ এর ফাংশন অন্তরজ একটা নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ এফ প্রাইম অফ এ সমান যে লিমিট অফ এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, অথবা এফ প্রাইম অফ এ সমান লিমিট অফ এক্স টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইড বাই কত এইচ। তো আমরা অন্তরজ যখন আলোচনা করব তখন হয় আমরা এটা নিয়ে আলোচনা করবো অথবা এটা আলোচনা করব। তো তবে আমরা যখন এখানে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব, আমরা যদি নিচের ফরম্যাট মতো আলোচনাটা করি, আমাদের ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, একটু বড় হয় আর কি, অনেকে আবার করতে একটু ফ্যান্স লেগে যায়। তার কারণে আমরা এই উপরে যে ফরম্যাটটা এটা মতে, অর্থাৎ এফ প্রাইম অফ এ সমান লিমিট অফ এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এই অন্তরজটার মাধ্যমে আমরা কী করবো, অন্তরীকরণ যোগ্যতা খুব সহজেই আলোচনা করব। এটার মাধ্যমে আলোচনা কী করতেছি না আমরা, এটার মাধ্যমে অন্তরজটা বের করা কি সহজ, অর্থাৎ অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করাটা বা যাচাই করাটা এটার মাধ্যমে কী করাটা সহজ, সেজন্য আমরা এটার মাধ্যমে কি এটা আলোচনা করার চেষ্টা করব। তো একটা ফাংশন যদি আমরা যেভাবে দেখছিলাম যে অন্তরীকরণ যোগ্য কখন, একটা ফাংশন আমরা আগে দেখছিলাম যে অবিচ্ছিন্ন কখন হয়, যখন তার ডান সীমা মান সীমা বিদ্যমান থাকে, তখন নাকি একটা নির্দিষ্ট বিন্দুতে এটাকে আমি অবিচ্ছিন্ন বলতে পারবো। ঠিক অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে একই রকমভাবে যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ফাংশনটার যদি ডান অন্তরজ বিদ্যমান থাকে বাম অন্তরজ বিদ্যমান থাকে এবং যদি ডান অন্তরজ বাম অন্তরজ সমান হয়, তখনই আমরা কি ওই বিন্দুতে এবার এটাকে অন্তরীকরণ যোগ্য এটা কি বলতে পারবো। তো এখন দেখবো আমরা যে অন্তরীকরণ যোগ্যতা হওয়ার জন্য কী কী শর্তগুলো প্রয়োজন। তো এখন দেখবো আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে কোনো একটা ফাংশন কখন অন্তরীকরণযোগ্য হওয়ার শর্ত। তো একটা এক্স সমান এ একটা যে কোনো বিন্দু ধরছি আমরা, এই বিন্দুতে এফ অফ এক্স একটা ফাংশন অন্তরীকরণযোগ্য হবে যদি এ তিনটি শর্ত মানে, অর্থাৎ যদি লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, অর্থাৎ যদি এটা এফ অফ এ প্লাস মানে কি এটা ডান অন্তরস, যদি এখানে ডান অন্তরস বিদ্যমান থাকে, লিমিট অফ এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, বাম অন্তরস বিদ্যমান থাকে, এবং যদি ডান অন্তরজ আর বাম অন্তরজ সমান হয়, তখন আমরা এক্স সমান এ বিন্দুতে এফ অফ এক্স যে কোনো ফাংশন হতে পারে, ওই ফাংশনটাকে আমরা অন্তরীকরণযোগ্য বলতে পারবো। তো তাহলে অন্তরীকরণযোগ্যতা আমরা তিন শর্ত এখানে ইউজ করবো, তিন শর্ত যাচাই করে দেখবো এটা একটা নির্দিষ্ট বিন্দুতে এটা কি অন্তরীকরণযোগ্য নাকি যোগ্য না।
তো তোমরা এটা সাহায্য করতে পারবা, সমস্যা নাই। বইয়ের ভিতরে বেশিরভাগ প্রায় সব ক্যালকুলেশনের ভিতরে যে তিতাস পাবলিকেশন বইটাতে আছে সেটাতে ম্যাক্সিমাম সবগুলো অঙ্ক প্রায় এটার মাধ্যমে অন্তরসটা যাচাই করছে। তো আমি এটার মাধ্যমে করাতেছি আর কি, একটা নতুন, এটা অনেক জায়গায় করা আছে, অনেক করা নাই। তো এটার মাধ্যমে আমি সবগুলো অঙ্ক আসলে করার চেষ্টা করবো আর কি, কারণ এই অন্তরগুলো এরকম অন্তরের মাধ্যমে করাটা ক্যালকুলেশনটা একটু সহজ হয়। আচ্ছা, তো এখন আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। তো দেখো আমাদের এখানে একটা গাণিতিক সমস্যাতে বলছে যে যদি x সমান a বিন্দুতে f(x) ফাংশন অন্তরীকরণ যোগ্য হয় তবে ওই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। অর্থাৎ এটা মূলত কোনো এক্সাম্পল না, এটা তোমাদের বইয়ের একটা উপপাদ্য। অর্থাৎ এটা তিতাস পাবলিকেশন বই যদি বলি, তিতাস পাবলিকেশন বইয়ের এটা উপপাদ্য 1 নম্বরটা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মেজরে অনেকবার আসছে, এটা মেজরে তোমাদের আসছে 97, 97-তে, তারপর তোমার 12-তে এবং 15-তে, এরপর আসছে কিনা আর বলতে পারতেছি না। এছাড়া এটা নন মেজরে আসছে উপপাদ্যটা, যে 2002-এ আসছে। হ্যাঁ, তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো বলছে তো একটা নির্দিষ্ট বিন্দুতে f(x) একটা ফাংশন যদি অন্তরীকরণযোগ্য হয় তখন বলছে ওই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে, এবং এটা কিন্তু সর্বক্ষেত্রে সত্য। তোমার একটা কথা মনে রাখবা সবসময়, একটা নির্দিষ্ট বিন্দুতে যদি কোনো একটা ফাংশন অন্তরীকরণযোগ্য হয় অবশ্যই ওই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। আমি আবার বলতেছি, একটা নির্দিষ্ট বিন্দুতে কোনো একটা ফাংশন যদি অন্তরীকরণযোগ্য হয় অবশ্যই ওই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। তবে যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হয় তখন ওই বিন্দুতে ফাংশন অন্তরীকরণযোগ্য হতেও পারে, আবার নাও হতে পারে। আমি এই কথাটা আবার বলতেছি, দুইটা ভিন্ন কথা। এটা এক্ষেত্রে হলো একটা বিন্দুতে ফাংশনটা যদি অবিচ্ছিন্ন হয় তবে ওই বিন্দুতে ফাংশনটা অন্তরীকরণযোগ্য হতেও পারে, নাও হতে পারে। তবে কোনো একটা বিন্দুতে ফাংশনটা যদি অন্তরীকরণযোগ্য হয় অবশ্যই বিন্দুতে এটা অবিচ্ছিন্ন হবে। এটা দুইটা কথা তোমার কি সবসময় এটা মনে রাখবা। তো x সমান এই বিন্দুতে এটা যদি অন্তরীকরণযোগ্য হয় তখন বলছে এই বিন্দুর ফাংশনটা কি এটা অবিচ্ছিন্ন হবে। তো তাহলে এখন আমরা যে এই বিন্দুতে ফাংশনটা কি অন্তরীকরণযোগ্য যেহেতু বলছে সেখান থেকে এটা অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য আগে যাচাই, এটা অন্তরীকরণযোগ্য বলছে যেহেতু, তো অন্তরীকরণযোগ্য যে শর্ত আছে সেটাকে অ্যাপ্লাই করে এখান থেকে অন্তরীকরণযোগ্যতাকে যাচাই করব। তো আনসার, তো তাহলে আমাদের অন্তরীকরণযোগ্যর জন্য কি তার ডান সীমা বাম সীমা সমান রাখা দরকার, অর্থাৎ তার সীমামান বিদ্যমান থাকা প্রয়োজন। অর্থাৎ লিখতেছি আমি, তো মনে করি আমরা ধরে নেই যেহেতু বলছে এর অন্তরীকরণযোগ্য, তো ধরে নেই তাহলে আমরা মনে করি x = a বিন্দুতে যে f(x) ফাংশনটি কি, f(x) কোনো ফাংশন হতে পারে, ফাংশনটি অন্তরীকরণযোগ্য, এটা আমরা ধরে নিয়েছি আর কি, যেহেতু বলছে এটা অন্তরীকরণযোগ্য ধরে নিয়েছি এটা কি বিন্দুতে একটা ফাংশন কি অন্তরীকরণযোগ্য। তো যোগ্য হয় তখন অবশ্যই কী হবে, তার সীমামান বিদ্যমান থাকবে। অর্থাৎ x টেন্ডস টু a f(x) মাইনাস f(a) ডিভাইডেড বাই x মাইনাস এর সীমামান কি বিদ্যমান থাকবে। অর্থাৎ এটার কি ডান সীমা বিদ্যমান থাকবে, বাম সীমা বিদ্যমান থাকবে। আমি সরাসরি এটার মাধ্যমে করে ফেলতেছি আর কি, সীমামান বিদ্যমান থাকবে অবশ্যই। আচ্ছা, তো এখন তাহলে আমরা এই অন্তরস্থ এখান থেকে প্রমাণ করব, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এখন আমরা ক্যালকুলেশন করে দেখাবো যে f(x) ফাংশনটা কি আসলে অন্তরীকরণযোগ্য। যদি অন্তরীকরণযোগ্য হয় তখন বলতে পারবো এটা কি এই বিন্দুতে এটা অবিচ্ছিন্ন। তো এখন দেখো এখানে যে লবের জিনিসটা আছে f(x) মাইনাস f(a), এটা থেকে কাজটা করি। এখন এখানে আমরা একটা কাজ করি যে f(x) মাইনাস f(a), তো এই প্রমাণটা থেকে কাজটা যেহেতু করতেছি তো এটা সময় লিখলাম এখানে। তো এটা আমরা লিখে এভাবে লিখতে পারি না যে f(x) মাইনাস f(a) ডিভাইডেড বাই x মাইনাস a পাশে ইন্টু x মাইনাস a গুণাকার দিছি, যাতে আবার কেটে কাটাকাটি করলাম কি আবার আগেরটা পাবো এখান থেকে এটা লেখা যায়। এটা লিখছি, তখন শর্ত আছে এটা কখন লেখা যাবে, যদি x নট ইকুয়াল টু a। এখানে যদি x এর মান যদি a বসায় তাহলে কী হবে দেখো তো, এখানে x এর মান যদি a বসায় কী হবে, a মাইনাস a মানে 0 অনির্ণয় চলে আসে না। তবে এখানে x নট ইকুয়াল টু a, x এখানে কখনোই কি a হতে পারবে না। x মানে a বসাই তাহলে এটা অনির্ণয় হয়ে যাবে, তাহলে আমাদের কাজটা হলো না। সেজন্য এখানে শর্তটা x নট ইকুয়াল টু a, জাস্ট কিছুই না, লবটা এখানে লিখছি, উপরে নিচে আমরা পাশাপাশি x মাইনাস a দ্বারা গুণ করছি, কাটাটি করলাম কি আবার আগেরটাই পাবো। এখন আমরা উভয়কে কী করবো, লিমিট আনবো। যেহেতু আমরা এই বিন্দুতে যাচাই করতেছি অন্তরীকরণযোগ্যতা যাচাই করবো, সেজন্য এখানে এই ফার্টটাতেও আমরা লিমিট আনবো, এই ফার্টটাতেও আমরা এখানে কি লিমিট আনবো। অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু a f(x) মাইনাস f(a), এই অংশটাও লিমিট আনবো আমরা। লিমিট অফ, এটা তো উপপাদ্য এভাবে করতে হবে যে f(x) মাইনাস f(a) ডিভাইডেড বাই x মাইনাস a ইন্টু ফার্স্ট আবার x মাইনাস গুণাকারে আছে বসা দিছি
এক্স মাইনাস এ থার্ড ব্র্যাকেট। আশা করি তোমরা এতটুকু এখানে বুঝতে পারছো। তো এখন আমরা এই লিমিট অফ এক্স টেন্ডস টু এ, আচ্ছা এটা রেখে দিই, এটা পর আমি ভিতরে সবগুলোর সাথে লিমিটগুলো গুণ করে ফেলবো, আগে রেখে দিছি এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ইকুয়াল টু, তো লিমিট আসলে ভিতরে দুটোটার সাথে আছে, দুটোর সাথে লিখে ফেলি আমি তাহলে এই লিমিট অফ এক্স টেন্ডস টু এটার সাথে লিখতেছি লিমিট ইন্টু দিয়ে লিমিট এটার সাথেও লিখতেছি, অর্থাৎ এখানে যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই কত, এখানে এক্স মাইনাস এ ইন্টু যে লিমিট অফ এক্স টেন্ডস টু এ এখানে এক্স মাইনাস এ। আসলে এতটুকু তোমরা বুঝছো, জাস্ট এখানে দুটোটার সাথে লিমিটটা আমি এখানে এটা লিখছি। আচ্ছা তো দেখো তো এখানে আমরা কি লিখতে পারি এখন, দেখো এখানে এটা তো লিমিট গুণ দুটোটার সাথে লিখছি, এই লিমিট অফ এক্স টেন্ডস টু এটাও আমি দুটোর সাথে লিখে ফেলি, তাহলে কাজটা সুবিধা হবে। এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস লিমিট এফ অফ এর সাথে লিখতেছি লিমিট অফ এক্স টেন্ডস টু এ এফ অফ এ ইকুয়াল টু, তো দেখো তো এই লিমিট অফ এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইড বাই এক্স মাইনাস এক্স মাইনাস এ, এই জিনিসটা মূলত কি দেখো তো, এই জিনিসটা মূলত আমাদের এফ প্রাইম অফ এ না, কারণ আমরা আগে প্রমাণটা এখানে কী বলছিলাম এফ প্রাইম অফ এ সমান কি, এই যে এফ প্রাইম অফ এ সমান কত এত না, তো এই জিনিসটাকে আমরা পুরোটা এফ প্রাইম অফ এ লিখতে পারি না, এখানে অবশ্যই লিখতে পারবো। তো লিখলাম আমরা এই সবটা জিনিসের পরিবর্তে আমরা এফ প্রাইম অফ এ লিখলাম, আর এটা এফ প্রাইম অফ এ একবার অন্তরস ইন্টু এখানে আছে কি লিমিট অফ এক্স টেন্ডস টু এ মাইনাস এক্স মাইনাস এ, তো এখানে আমি এক্সের লিমিট যদি এ বসাই তাহলে এটা কিছু জিরো চলে আসে না, তাহলে এটা কি এখানে জিরো। আসলে এতটুকু তোমরা বুঝছো। তো আমরা এখন কি লিখতে পারি তাহলে এখান থেকে এই লিমিট অফ এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস লিমিট অফ এক্স টেন্ডস টু এ এফ অফ এ ইকুয়াল টু কত, এফ প্রাইমের সাথে জিরো গুণ করলে কত, এখানে জিরো না, এটা লেখা যায় অবশ্যই। আর আমরা এখন এটা আমরা ডান থেকে নিয়ে আসি, তো সুতরাং লিমিট অফ এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্ডস টু এ এফ অফ এ, এই দুটোটা সমান না। তো এটা আসলে কী বোঝায়, যেহেতু এখানে ফাংশনাল মান, অর্থাৎ এখানে লিমিট অফ এক্স টেন্ডস টু এফ অফ এক্স আর লিমিট অফ এক্স টেন্ডস টু এফ অফ এ দুটোটা মানে ফাংশনাল মান আর লিমিট কি সমান হয়েছে, অর্থাৎ এই লিমিট অফ এক্স টেন্ডস টু এফ অফ এ মানে কি আসলে মূল ফাংশন এফ অফ এ, এটা বলা যায় না। তো দেখতেছি এখানে লিমিটের মানটাও সমান, মানে ডান অন্তর্গত বাম অন্তর্গত আছে, এর ভিতরে ফাংশনাল মানও সমান, তাহলে এখান থেকে বলতে পারবো না যে এই এক্স সমান বিন্দুতে ফাংশনটা কি অবিচ্ছিন্ন, কারণ লিমিট অফ এক্স টেন্ডস টু এফ অফ এ মানে কি এটা ফাংশন ভ্যালু আর কি। তো এই লিমিট অফ এখানে লিমিট বিদ্যমান আছে মানে এখানে আসলে ডান অন্তর্গত আছে বাম অন্তর্গত আছে আর ফাংশনাল মানও আছে। তো আমরা অবিচ্ছিন্নতা দেখছিলাম, যদি অবিচ্ছিন্ন কখন হবে, যদি ডান লিমিট ডান সীমা বাম সীমা সমান হয় এবং ফাংশনাল মান যদি সমান হয় তখন সেটাকে অবিচ্ছিন্ন। তো এখানে দেখতেছি এখানে লিমিটিং মান বিদ্যমান আছে, অর্থাৎ অন্তরজ মান বিদ্যমান আছে, ডান অন্তরজ বাম অন্তরজ, ফাংশনাল মানও সমান আছে, তাহলে আমি এখানে বলতে পারবো না যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটা কি অবিচ্ছিন্ন, এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, অবশ্যই বলতে পারবো অবিচ্ছিন্ন, অবশ্যই বলতে পারবো, কারণ এখানে সীমা মান বিদ্যমান ফাংশন মান কি সমান, দুটোটাই কি সমান, সবগুলোই সমান এখানে, সুতরাং আমি এটাকে কি অবিচ্ছিন্ন বলতে পারবো। তো এটা আমাদের সমান এখানেই দেখাতে বলছে যে একটা ফাংশন যদি অন্তরীকরণযোগ্য হয় তখন ওই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন দেখাতে বলছে। তো আমরা আসলে দেখলাম একটা নির্দিষ্ট বিন্দুতে ফাংশনটা অন্তরীকরণযোগ্য হয়, সেখান থেকে আমরা দেখতে পেলাম আসলে ওই বিন্দুতে ফাংশনটি আসলে অবিচ্ছিন্ন। আশা করি তোমরা এই উপপাদ্যটা বুঝেছো। এখন আমরা একটা গাণিতিক সমস্যা আলোচনা করব। তো দেখো বন্ধুরা, এখন আমরা একটা গাণিতিক সমস্যা আলোচনা করব। তো আমাদেরকে প্রশ্ন বলছে যে এটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা, এটা মেজরে 2012-তে আসছে, এর পরবর্তীতে আসছে না আর বলতে পারতেছি না আর কি। তো এটা তো সমস্যাটা বলছে আমাদের দেখাও যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ অফ এক্স এটা একটা ফাংশন, এই ফাংশনটা অবিচ্ছিন্ন ও অন্তরীকরণযোগ্য, অর্থাৎ এই নির্দিষ্ট বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে অন্তরীকরণযোগ্য হবে আমাদেরকে কি দেখাতে বলছে। তো আসলে আমরা এখন এখানে ক্যালকুলেশন করে দেখি আসলে কি বিন্দুতে ফাংশনটা কি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য নাকি না। তো প্রথমে আমরা এখান থেকে এই বিন্দুতে ফাংশনটাকে কি বের করবো, অবিচ্ছিন্ন যাচাই করবো, অর্থাৎ এই বিন্দুতে ফাংশনটাকে অবিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন না সেটা যাচাই করবো। তো দেখো প্রথমে আমরা কি বলবো আনসার। তো প্রথমে আমরা এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে কী করবো, অবিচ্ছিন্নতা আলোচনা। তবে এখানে ফাংশন আসলে একটাই, এখানে একাধিক ফাংশন নাই, অবিচ্ছিন্নতা আলোচনা। আচ্ছা, তো প্রথমে অবিচ্ছিন্নতা আলোচনা করার জন্য আমাদের কি ডান সীমা বের করতে হবে। তো প্রথমে লিমিট অফ এক্স টেন্ডস টু এ প্লাস ছিল, ডান সীমার জন্য আমরা জানি 1 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা অবিচ্ছিন্নতা আলোচনা করতেছি, অন্তর্গততা না, অন্তর্গত ফলো করবো, এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ফাংশন তো এটাই, আর কিছু নাই তো এটা ছাড়া, এক্স স্কোয়ার প্লাস 2
তো তাহলে লিমিট যদি বসাই 1 স্কোয়ার প্লাস কত 2 মানে কত এখানে 3 পাইছি। তো বাম সীমা বের করি, লিমিট অফ এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্স টু 1 মাইনাস ফাংশন তো আগেরটাই, ছোটো হোক বড়ো হোক এক থেকে ফাংশন এটাই, এখানে মান বসালো 1 স্কোয়ার প্লাস 2 তাও কত এখানে 3। তো দেখতেছি এই বিন্দুতে ফাংশন হতে একটু ডান সীমাও বিদ্যমান বাম সীমাও বিদ্যমান এবং ফাংশনাল মান এফ অফ এক্সের জন্য ফাংশনটা আসলে এটাই আগেরটাই ফাংশন এবং ফাংশনাল ভ্যালু কত হবে এখান থেকে যে এফ অফ 1 মানে কত 1 স্কোয়ার প্লাস 2 তাও কত 3। তো যেহেতু এখানে তোমার ডান সীমা বিদ্যমান বাম সীমা বিদ্যমান ফাংশন মানুষ সমান, তাহলে এখান থেকে বলতে পারবো না যেহেতু এখানে লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স এবং এফ অফ এ তিনটাই সমান, তাহলে বলতে পারবো না সুতরাং এক্স সমান 1 বিন্দুতে এফ অফ ফাংশনটি অবিচ্ছিন্ন, এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন বলতে পারবো না, অবশ্যই এখানে দিলে বলতে পারবো। তো এখন আমরা অন্তরীকরণ যোগ্যতা কী করবো আলোচনা করব। এখন এক্স সমান 1 বিন্দুতে কী করবো অন্তরীকরণ যোগ্যতা আলোচনা। তোমাদের একসাথে যদি অন্তরীকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নতা একসাথে বলে বের করার জন্য তখন তোমরা তোমাদের পরীক্ষার ভিতরে বিশেষ করে এটা বড় প্রশ্নে বলবে, অর্থাৎ গ বিভাগের প্রশ্নগুলো আছে সেগুলোতে বলবে। আর সিঙ্গেল যদি আলাদা অন্তরীকরণ যোগ্যতা আবার শুধুমাত্র যদি অবিচ্ছিন্নতা আলোচনা করতে বলে তখন এটা খ বিভাগের ভিতরে বলতে পারে। অন্তরীকরণ যোগ্যতা আলোচনা, হ্যাঁ এখন আমরা অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। তো অন্তরীকরণ যোগ্যতার জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে ডান অন্তরাজ বাম অন্তরাজ বের করতে হবে, দেখতে হবে ডান অন্তরাজ বাম অন্তরাজ মান কি সমান কিনা। তো প্রথমে আমরা ডান অন্তরাজ বের করতেছি, আমরা ওই এফ অফ এক্স মানে এফ অফ এটার মাধ্যমে করতেছি, ফটোটার মাধ্যমে করতেছি না, আমরা সব অঙ্ক মূলত এখন যেটা করতেছি এইভাবে করার চেষ্টা করবো, কারণ এইভাবে ক্যালকুলেশনটা একটু সহজ হয়, ছোটো হয়, ওইভাবে করলে হবে কোনো সমস্যা নাই, সবগুলো বইতে ওইভাবে করা দেওয়া আছে। তো লিমিট অফ এক্স টেন্স টু, তো আচ্ছা আমি শুধু লিখি আগে ডান অন্তরের জন্য কি এ প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই কত এক্স মাইনাস এ, এটার মাধ্যমে করবো এখন ডান অন্তর, এটার মাধ্যমে বের করবো বাম অন্তরের জন্য এখানে মাইনাস আর সব ঠিক। তো এখন তাহলে আমরা এখানে এখানে লিখতে হবে যে আর এফ প্রাইম অর্থাৎ ডান অন্তরস আর এফ প্রাইম অফ কার 1 কি ডান অন্তরস বের করবো, অর্থাৎ এই যে লিমিট অফ এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স ফাংশনটা বসাবো পরে আগে এফ অফ এ মানে কত এফ অফ 1 এ তো এখানে 1 বিন্দুটা ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মানে এক্স মাইনাস কত এখানে 1, তার এখানে আলাদা করে তোমরা এফ অফ এটা বের করে ফেলো। তো এফ অফ এক্স ফাংশনটা তো এখানে একটাই, এটা ছাড়া তো ফাংশন নাই এখানে এক্স স্কোয়ার প্লাস 2, তো এটা যদি হয় অবশ্যই এফ অফ 1 যদি বসে তাহলে কত হবে 3 হবে, দেখা যাচ্ছে এখান থেকে। আসলে এখানে এত তোমরাই বুঝছো। এখন আমরা এখানে মান বসাই, এফ অফ এক্স ফাংশনটা বসাই। তো লিমিট অফ এক্স টেন্স টু 1 প্লাস, তো লিমিট অফ এক্স টেন্স টু 1 প্লাস মানে কি, মানে এক্সের মানটা 1 থেকে সামান্য একটু বৃদ্ধি, তো সামান্য একটু বাড়ক বা এক্সের মান থেকে বৃদ্ধি পাক বা হ্রাস পাক ফাংশন আসলে এখানে একটাই, এটা ছাড়া তো আর নাই। তো ফাংশন এফ অফ এক্স তাহলে ফাংশনটা বসে যাবে এক্স স্কোয়ার প্লাস কত 2 বসাইছি, আর মাইনাস এফ অফ 1 এটা বের করছি কত এখানে 3 বসাইলাম, আর এক্স মাইনাস কত 1 এক্স মাইনাস এখানে বসাই ফেললাম। আচ্ছা এতটুকু বুঝছো। তো আমরা এখানে মানুষ লিমিট দিয়ে বসা দিয়েছি লিমিটটা, তাহলে এখানে 0 বা 0 চলে আসে, সেটা আমরা এখানে না অবশ্যই একটু প্রসেস করে তারপর বসানোর চেষ্টা করবো। এখানে করতেছি, এখানে কী হবে দেখো লিমিট অফ এক্স টেন্স টু 1 প্লাস, তো এক্স স্কোয়ার 2 থেকে 3 গেলে থাকবে কত -1, আর এখানে কত এক্স মাইনাস 1, এখানে আমরা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে এভাবে করতে পারি এ প্লাস বি ইন্টু কত এখানে এ মাইনাস বি ডিভাইড বাই কত এখানে এক্স মাইনাস 1, তো আমরা এক্স মাইনাস 1 কি কাটতে পারি এখানে, তাহলে থাকবে কি লিমিট অফ এক্স টেন্স টু 1 প্লাস এক্স প্লাস 1, কী লিখবো তাহলে যেটা বাকি ছিল আর কি, লিমিট অফ এক্স টেন্স টু 1 প্লাস সমান কী পাইছি এক্স প্লাস 1, তো এখানে লিমিট যদি এক্সের লিমিট 1 বসায় তাহলে কী আসে 1 প্লাস 1 মানে কত 2, তাহলে ডান অন্তরজ কত পাইছি আমরা 2। এখন অনুরূপভাবে আমরা কী বের করবো বাম অন্তরজ বের করবো, তো বাম অন্তরজ বের করি। তো এই এল এফ প্রাইম এল লেফট মানে বাম অন্তরজ আর কি, এল এফ প্রাইম অফ 1 একের বাম অন্তরজ, তো লিমিট অফ এক্স টেন্স টু 1 মাইনাস বাম অন্তরজ মাইনাস ফাংশন আগেরটাই এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ছিল এ তো এখানে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ মানে কত এখানে 1 বসাইলাম এটা। তো এখন এখানে ক্যালকুলেশন করো, তো লিমিট অফ এক্স টেন্স টু এ মাইনাস মানে কি এক্সের মানটা 1 থেকে সামান্য একটু কম, তো কম হোক এক্সের মানটা বা বেশি হোক ফাংশন আসলে একটাই এখানে কোনটা
এক্স স্কোয়ার প্লাস 2, ফাংশন এটাই দিছে। আর f(1) কত বের করছি এখানে 3 বসালাম, আর এখানে কত x মাইনাস 1। তাহলে এখানে যে লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস, এখানে আগের মতো পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 বাই কত এক্স মাইনাস 1। তো এখানে সূত্র করলে আমরা আসলে ফাইনালি এটাই পাবো, লিমিট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে আগেরটার মতো আমরা এটাই পাবা যে এক্স প্লাস 1। তো মান যাই বসায় না কেন আসলে এখানে 1 প্লাস 1 লিমিট বসাই দিলে 2 আসবে, আসলে 2 এর অতি নিকটবর্তী আসবে মান থেকে যদি কম মান বসাই। তো দেখতেছি এখানে এর বাম অন্তর ডান অন্তর দুটোটার মান কি এখানে আসলে সমান, তাহলে আমি বলতে পারবো না। সুতরাং এখান থেকে এই লিমিট অফ এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল লিমিট অফ এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, ওটা সমান। ডান অন্তর তো সমান, এখানে বাম অন্তর তো সমান। তাহলে সুতরাং বলতে পারবো না যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অন্তরীকরণযোগ্য। এফ অফ এক্স ফাংশনটি কি, ফাংশনটি অন্তরীকরণ যোগ্য বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। তো আশা করি তোমরা এই প্রসেস আমরা যদি করলাম, ক্যালকুলেশনটা খুব ছোট হয়েছে, বড় বড় ফাংশন থাকলে আমরা এই প্রক্রিয়া করব, এইভাবে অন্তরজ বের করবো, তাহলে সহজ হবে। তো তোমরা যদি ওইভাবে করতে চাও তাও কোনো সমস্যা নাই, কারণ বইয়ের ভিতরে এইভাবে করে দেওয়া আছে, অর্থাৎ লিমিট অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এই প্রক্রিয়া এটার মাধ্যমে ডান অন্তরজ বাম অন্তরজ বের করছে আর কি। তখন তোমাদের কাজটা একটু বেশি হবে আর কি। তো এখানে ফাংশনটা দিয়ে আগে এক্স থাকবে, ওই জায়গায় তখন তোমাদের কিন্তু দূর করে এ প্লাস এইচ ডান অন্তরের জন্য, বাম অন্তরের জন্য এক্সের পরিবর্তে এ মাইনাস এইচ বসেই করতে হবে। সূত্র করলে অনেক বড় চলার সম্ভাবনা থাকবে। তো যার জন্য আমরা অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করার সময় সবসময় আমরা যে এইটার মাধ্যমে কী করার চেষ্টা করব, এই প্রক্রিয়ার মাধ্যমে অন্তরজ করার চেষ্টা করবো। এটার মধ্যে করতে পারবা, কারণ বইয়ের ভিতরে এটার মাধ্যমে করে দেওয়া আছে, আমরা এটার মাধ্যমে করবো, তাহলে ক্যালকুলেশন সহজ হবে আমাদের। তো আশা করি তো আজকে তোমরা যে অন্তরীকরণযোগ্যতা কী, অন্তরীকরণযোগ্য আলোচনা করার শর্ত বা নির্ণয় করা অন্তরযোগ্যতা হওয়া মানে হবে কি হবে না সেটা যাচাই করার শর্ত, এবং একটা গাণিতিক সমস্যা একটা উপপাদ্য কি তোমরা বুঝেছো। তো আমরা আমাদের পরের লেকচার থেকে এই অন্তরীকরণযোগ্যতা অধ্যায় থেকে আমরা আরও কিছু ফাংশনের অন্তরীকরণযোগ্য এবং পরম মানের অন্তরীকরণযোগ্য কী দেখব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।